থাকছে মাইটি লর্ড কানেক্টেড, অলসো বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ান এবার একটা কিলার কিল ফিরে থাকলো, মেহেদিকে হারিয়েছেন, প্রান্ত হাতে তুলে নিয়েছেন ভিএসএস। বেশ ভালোভাবে ড্যামেজটাকে ড্রপ করার একটা ট্রাই হয়তো বা চালিয়ে যাবেন, বাট ফ্রন্টে থাকা টিম তারাও প্রপারলি তাদের ব্যাটলটা ইনিশিয়েট করা ট্রাই, প্রান্তকে দিয়েছেন চেক ডাউন। ফ্রন্টের মধ্যে এবার এন্ট্রি দি গটের রাফি। বেশ ভালো একটা স্ট্র্যাটেজি মেকশিওর করেছেন আমাদের দি গড। ফ্রন্টের মধ্যে প্লেয়ার একটা রাশ প্রোভাইড করেছে, সাজিদ কি পারবে 1v1 ব্যাটল কমপ্লিট করতে? বাট ও মাই গুডনেস, হোয়াট এ পারফরম্যান্স, হোয়াট এ সেভিয়ার। মুহূর্তের মধ্যেই যেন নিজের টিমমেটকে সেভ করে ফেলেছেন দি গড। এবার স্প্লিট হয়ে গেছেন বাংলাদেশ টপ ওয়ান, অনেকটাই নাজেহাল অবস্থানেই থাকছেন তারা। সেখান থেকে ফিরে আসা ট্রাই কোনো মতে ছাড় দিবেন না। 1v2 একটা ব্যাটল, এগেইন শট সাজিদের তরফ থেকে। একটা ডাউন যেখানে করছেন সেই জায়গা থেকে হিট লিস্টে এবার মনে হলো অন্য টিমের দিকেই পড়ে গিয়েছে। আর ঠিক তাদের ব্যাক সাইডে থাকা স্যান্টোসার সেই মাইটি লর্ড ফ্লিক শটের কাছে কিন্তু গিয়েছে। অ্যান্ড আমাদের ফ্লিক শট অ্যাভিও টিমেও কিন্তু বেশ ভালো পারফর্ম করে থাকেন, অ্যান্ড তাদের একটা তো রয়েছেই। বাই দ্য ওয়ে, দি গড 4টা কিলার কিল ফিট কনফার্ম করলো, এই জায়গা থেকে বাংলাদেশ টপ ওয়ানকে তাড়াতে কিন্তু সক্ষম হয়েছে। ম্যাচে 4 মিনিট ওভার হয়ে গেছে। হাড্ডাহাড্ডি ম্যাচের ঠিক প্রথম দিকে ড্রপ লাইন নিয়ে ক্লাশ ফাইটগুলো আমরা দেখেছিলাম। রাইট না যারা যারা যুক্ত রয়েছেন, স্ট্রিম থেকে শেয়ার করতে একদমই ভুলবেন না। সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করতে থাকুন, নিজের ফেভারিট টিমটাকে সাপোর্ট করার পাশাপাশি স্ট্রিমটাকে লাইক করে ফেলুন। এবার জারা গেমিং থাকছে একটা ফাইটে। জারা গেমিং এ রয়েছে আমাদের অন্যতম টিম স্ট্র হার্স। এবার যেন স্ট্র হার্স তাদের তরফ থেকে বেশ ভালো একটা ডমিনেটিং সিচুয়েশনটা কমপ্লিট করছেন, বাট পাল্টা আঘাতটা এবার আসবে এগেইনস্টে থাকা দল নিলয় গেমিং এর তরফ থেকে। বেশ ভালোভাবে ড্যামেজটা ড্রপ করছে, শটকে নিয়েছে টেক ডাউন, এন্ড ঠিক পাল্টা আঘাত স্ট্র হার্স দিল। এবার এইচ আস খানিকটা নাজেহাল অবস্থানেই পড়তে চলেছেন নিলয় গেমিং। তারাও যেন এবার থার্ড পার্টির কবলেই পড়ে যাচ্ছে। স্ট্র হার্স প্রবাবলি ব্যাকআউটটা করবে জারা গেমিং। ম্যান পাওয়ারগুলোকে খুব দ্রুত রিকল প্রসেসটা কমপ্লিট করছেন। এইচ আস আরো একবার লবির মধ্যে ফিরে আসছে, বাট জয় বয় তার হাতে যদি আরো একবার আমরা সেই স্নাইপারটা দেখতে পাই, আই থিঙ্ক সো এই প্লেয়ারটি আরো একবার তাদের টিমের জন্য মোড় ঘোরানো পারফরমেন্সটা দিতে পারবে। অ্যান্ড যেভাবে জোন সার্কেলের বাইরে স্টে করতে দেখা যাচ্ছে দুটি টিমকে, সো এই দুটি টিম কোনো একটা দলকে এলিমিনেট না হওয়া পর্যন্ত তারা হয়তো বা এই জায়গাটা ত্যাগ করবেন না। সো দেখা যাক কোন টিমটা এলিমিনেট হয়। অনেকটাই ওয়েট করছেন, বাট ফ্রন্টের দিকে এবার কিন্তু দেখা যাচ্ছে প্লেয়ার গুলো এগিয়ে যাচ্ছেন। স্ট্র হার্স নিজের পজিশনটা সুইচ করছে। একদম শককে যদি দেখা যায়, শকিং পারফরমেন্স দেওয়ার জন্য আপার গ্রাউন্ডে চলে গিয়েছেন, বাট তাকেই যেন শকিং একটা পারফরমেন্সের মধ্যে থাকতে হচ্ছে। শক সাইজ নো মোর নিয়েছেন টেক ডাউন সিয়ামকে। একদিকে রয়েছে নিলয় গেমিং, অন্যদিকে থাকছে আমাদের জারা গেমিং। জারার ম্যানপাওয়ারগুলোকে ধসিয়ে ফেলছে, বাট নিলয়ের দিকে পাল্টা আঘাতটা যাচ্ছে। এখনো পর্যন্ত নিলয়রা ট্রাই করছেন। নাহিদ স্টিল সোলো প্লেয়ার রয়েছে, খুব দ্রুত রিকল প্রসেসটা কমপ্লিট করছে স্ট্র হার্টস। এবার 1 vs 3 একটা ব্যাটল, ফ্রন্টের মধ্যে এন্টার। নাহিদ ফার্স্ট টেক ডাউনটা নিয়েছেন, খানিকটা ড্যামেজ ড্রপ করবেন, এগিয়ে যাওয়া একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফ্রন্টে থাকা টিম জারা গেমিং। এগেইন একটা শট, নীল 69, আউটস্ট্যান্ডিং শট, বাট অ্যামেজিং এই পারফরমেন্সের মধ্যে থেকে 8টা কিল পয়েন্ট নিয়ে জারা গেমিং থাকলেও 3টা প্লেয়ার প্লাবন অলসো শকড অ্যান্ড নীল তাদের হেলথ অনেক লো রয়েছে। সো খুব দ্রুত হেলথটাকে রিকভার করে আরো একবার সেভ সার্কেলের দিকে রোটেশনটা নিতে না পারলে খানিকটা প্রেশারের মধ্যে পড়তে হতে পারে দলটাকে। টাইটান স্পোর্টস আপাতত ক্লক টাওয়ার সেকশনে তাদের পজিশনটা মেনটেন করছেন। যেখান থেকে যদি দেখা যায় আমাদের ব্লেড সেই রাশার তার পারফরমেন্সে দেখা যাচ্ছে কুট্টুস থাকছে না কানেক্টেড, বাট আমাদের কাফি, রাহাত অ্যান্ড নেজাদের পারফরমেন্সটা দেখতে পাচ্ছিলাম। এই 4জন প্লেয়ার বেশ ভালোভাবে টিম বন্ডিংটা ধরে রাখার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। অ্যান্ড সেখান থেকে তাদের ফ্রন্টে থাকা টিম প্রবাবলি আমাদের একে মিরাজদের সাথে এবার ফাইটটা কন্টিনিউ কয়েকটা ট্রাই করবেন। লেটস সি আরটিএস কতটুকু তাদের তরফ থেকে বেশ প্রপার ফাইটিং ব্যাটলটা ইনিশিয়েট করতে পারেন। 7 মিনিটের মাথায় চলে এসেছে ম্যাচ। 11টা টিম এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। নকআউট স্টেজের লাস্ট ডে বলে কথা। আরো একবার যদি মনে করে দিতে চাই, সেখানে হচ্ছে আমাদের নকআউট স্টেজে 24টা টিমের থেকে 12টা টিম গ্র্যান্ড ফাইনালে যাচ্ছে। সো হাড্ডাহাড্ডি লড়াই তো হতেই যাচ্ছে। সো দ্যাটস আজকে দিনের লাস্ট ম্যাচে বেশি ভালো সার্ভাইভিং কিন্তু আমরা দেখতে পাবো টিমগুলোর তরফ থেকে। টাইটান স্পোর্টস দুটি প্লেয়ার অলরেডি শর্টে চলে গিয়েছেন, বাট হার্ড একটা কভার মেনটেন করছেন। ঠিক রাশটা দিবেন কিনা ডিসিশনটা হয়তো নিতে চাচ্ছেন তারা। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের একে মিরাজ, তানভীর অলসো প্লেয়ার নিয়ে অ্যাথেক্স ব্যাক সাইডে খানিকটা ব্যাকআউট করা ট্রাই করছেন। যদিও তাদের আশেপাশে কোনো টিমকে দেখা যাচ্ছে না, বাট অন্য টিম আসলে থার্ড পার্টি পড়ার চান্সেসটা রয়েছে। ওকে, রিফ্লেক্স ইউনাইটেড এবারে এন্ট্রি নিয়েছেন। অন্যদিকে মাইটি লর্ডস টোটালি শাটডাউন হয়ে যাবেন #11 এর মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে থার্ড পার্টির মুখোমুখি টাইটান স্পোর্টস হয়তো বা পড়তে চাইবেন না। ধীরে সুস্থে নিজের পারফরমেন্সে তুলে
নেওয়ার একটা ট্রাই করবেন। আর সেখান থেকে রিফ্লেক্স ইউনাইটেড খানিকটা যদি প্রেশার ক্রিয়েট করেন, আই থিংক সো এই পজিশনে অনেকটা হিমশিম সিচুয়েশন ফেস করতে হতে পারে। অ্যান্ড চান্স কিন্তু একদম চান্স পেয়ে ডান্স মারার সিচুয়েশন থাকবে একে মিরাজদের কাছে। নাইস শট, এবার যেন সাবুর তরফ থেকে নিয়েছে টেক ডাউন ব্লেডকে। খুব দ্রুত রেস্কিউ প্রসেসটা কমপ্লিট করা ট্রাই করছেন টাইটান স্পোর্টস। কাফি রয়েছেন একটা পিকের আশায়, একটা পিক অ্যান্ড কাফির হাতে থাকা গান বেশ ভালোভাবে শটে কানেক্ট করতে চাইবেন। এই মুহূর্তে আর্টিকুলার কিল ফিট থাকলেও যেন খানিকটা প্রেশারাইজ মোমেন্টেই থাকছে। কাফিকে ব্যাক সাইড থেকে তুলে নেওয়া হয়েছে। রিফ্লেক্স ইউনাইটেড প্রপারলি রাশটা প্রোভাইড করবে, রাইট নাও অনেকটাই নাজেহাল অবস্থানেই থাকছে। টাকলা 04 এর আউটস্ট্যান্ডিং চার্জিং ট্রোকনের মাধ্যমে তুলে নিয়েছে রিফ্লেক্স ইউনাইটেড। অন ফায়ার ইন দিস সিচুয়েশন। টাইটান স্পোর্টস এবার ধসে যাবে কিনা, বাকি দুটি প্লেয়ার ব্যাক আউট করছেন, পেছনের দিকে যাবেন। আউটস্ট্যান্ডিং শট ব্লেড, একটা ব্লেডই যথেষ্ট কিনা রিফ্লেক্স ইউনাইটেডকে এলিমিনেট করতে। লেটস সি এবার 1v2 একটা সিনারিও, অ্যামেজিং শট এগেইন ব্লেড। আর এই মুহূর্তে নিজেদের বেস্ট একটা পজিশন ধরে রাখা ট্রাই রিফ্লেক্স ইউনাইটেড ব্যাক আউট করতে বাধ্য। যেখানে ম্যান পাওয়ার ধসে যাওয়ার চান্সেসটা ছিল, সেই জায়গা থেকেও যেন ফিরে আসার একটা লড়াই লড়তে দেখা যাচ্ছে আমাদের টাইটান স্পোর্টস ক্লাবকে। সো কি মনে হচ্ছে ভাইয়া যে আমাদের এই পজিশন থেকে যেভাবে ব্যাকটা করেছে রিফ্লেক্স ইউনাইটেড, তারা কি বেঁচে থাকার পসিবিলিটি রয়েছে? একদম সেই জায়গা থেকে টাইটান স্পোর্টস তারা যেভাবে প্রেশারটা ক্রিয়েট করেছিলেন, সেই প্রেশারের মাঝ থেকে এই রিফ্লেক্স ইউনাইটেড যেভাবে ব্যাক অফ করেছেন, সেটাই ছিল খুবই চমৎকার একটা ব্যাক অফ। যদি না করতো হয়তো বা পুরোপুরিভাবে টিমটাকে ধসে পড়তে হতো, কিন্তু আলটিমেটলি এই সময় নিলয় গেমিং তাদেরকে দেখতে পাচ্ছি আরো একটু সেকেন্ড ডাউন নিয়েছে, আবার জন্য পিছন থেকে আরো একবার একের পর এক হামলা যাবে। অবস্থা খুবই খারাপ, এবং সেই সাথে আকাশ থেকে ডাউন হবে। নাহিদের অবস্থা তেমন ভালো নয়, যে কোনো সময় নক হতে পারেন। আবার জন্য আরো একবার প্লেয়ার গুলো ঢুকবেন। নিলয় গেমিং হ্যাশট্যাগ পুরোপুরিভাবে সে ডাউন হবেন এই জায়গা থেকে। আরো একবার আজকের দিনের প্রথম ম্যাচের জার্নিতেই এই জায়গাটাই তাদেরকে শেষ করতে হয়েছে পুরোপুরিভাবে। আরো একবার ওয়াইপড আউট লিস্টে ফিরে গিয়েছেন তারা। এবং এখন পর্যন্ত 10 মিনিটের মাথায় আমাদের সাথে যুক্ত রয়েছে 9টি দল এবং 34টি অ্যাথলিট, যারা এখন পর্যন্ত পারফর্ম করছেন সার্ভাইভ। এই জায়গায় কিন্তু আবার টাইটান স্পোর্টস আরো একবার টিম অ্যাশউইচের উপরে আরো একবার ভারী হয়ে আসতে চান, ক্লোজে গিয়েছেন, একের পর এক হামলা ডুয়াল সেকেন্ড ডাউন নিয়েছেন। চোখের পলকে ব্লেজ আরো একবার দুটি অ্যাথলিটকে উঠে নিয়েছেন। আবার অ্যাশউইচ তারা আরো একবার ক্লোজে যেতে চান, একের পর এক ট্রাভেলসের হামলা। রাহাত এবার যেন আরো একবার আউটডোরে আসবেন, অপর প্রান্তে সেকেন্ড ডাউন নেওয়া হয়েছে। দুটি অ্যাথলিটের চোখের পলকে উঠে নেওয়া হয়েছে, কিন্তু এবার যেন আরো একটা সোশ্যাল ফাইবার এবার যেন তাকে করা হয়েছে চার্জ। আজকের দিনের এই জায়গায় #9 যারা গেমিং হবেন সে ডাউন, এবং এই রেড হকস আরো একবার নতুন রূপে টাইটান স্পোর্টস হয়ে যেভাবে কামব্যাকটা করেছে, সেটাই যেন আরো একবার তারা দেখিয়ে দিচ্ছেন। কোন টিম এই টাইটান স্পোর্টসের সামনেই দাঁড়াতে পারছে না। এই টাইটান স্পোর্টস আরো একবার নিজেদের আধিপত্যটাকে একের পর এক বিস্তার করছেন, এবং একের পর এক তারা নিজেদের ক্লাসগুলোকে নিয়ে যাচ্ছেন। পুরো যেই টিম একদম সামনে পাচ্ছে, যে টিমকে অ্যাকচুয়ালি সামনে পাচ্ছে, একদম দুমড়ে মুচড়ে ফেলছেন, সাথে সাথে ওয়াইপ করছেন। এবং এই খেলাগুলো, এই একটা কামব্যাক যেন তারা আরো একবার করেছেন। প্রিভিয়াস যে গেম প্লে, সেই গেম প্লে থেকে যেন এই একটা টিম টাইটান আরো একবার আরো দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে উঠেছে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে লবিতে। এবং অপর প্রান্তে বাংলাদেশ টপ 1 তারা থাকছেন, তারাও স্নাইপার হাতে মেহেদি একদম চার্জ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু এই জায়গায় কোনো প্লেয়ার্সকে দেখতে পাচ্ছি না। কিন্তু অপর প্রান্তে বাংলাদেশ টপ 1 2টি কিলের কিল ফিডে আরো একবার হয়তোবা টাইটান স্পোর্টস এর সাথে কি কোনো প্রকার ব্যাটেল বেঁধে যেতে পারে কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু তারা এখন পর্যন্ত হোল্ডেই থাকবেন, জোন সার্কেলে রয়েছেন, সেফ জোন সার্কেলটা একদম তাদের কাছাকাছি রয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি জোন সার্কেলটা শ্রিঙ্ক হবে, ছোট হবে, এবং সেই জোন সার্কেলে তাদেরকে একে একে মুভ করতে হবে। লেটস সি কোন টিম কেমন করবে পারফরম্যান্স। আরো একবার টিম টিজি তারা থাকবেন আজকের দিন আমাদের সাথে কানেক্টেড। রয়েছে আমাদের সাথে দি গড, তাদের আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স যেখানে কমপ্লিট করা সিচুয়েশনটা আমরা দেখেছিলাম। এই মুহূর্তে টাইটান স্পোর্টস ক্লাব এখনো পর্যন্ত যে আধিপত্যটা ধরে রেখেছিলেন ক্লক টাওয়ারে, সেখানে বাংলাদেশ টপ 1, পাখি গেমিং, আরও টিমগুলোর আনাগোনা থাকতে পারে, যেহেতু এটা আমাদের লেজন সার্কেলের আওতায় রয়েছে। রিফ্লেক্স ইউনিটেড খানিকটা দূরবর্তী জায়গাতে রয়েছেন, বাট কিছু ট্রাভেল বিনিময় দেখা যাচ্ছে। অ্যান্ড এবার গ্রেনেডেরও বেশ বর্ষণ চলছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্লেয়ার। এবার হার্ড কভার মেনটেন করছে টাইটান স্পোর্টস, বাট ব্যাক সাইড থেকে অল লিডার্সের
বেশ পারফেক্ট একটা চার্জিং। এই মুহূর্তে খানিকটা কিল ফিরে কিল পয়েন্ট কিন্তু অল লিডার্সে তুলে নিয়েছেন। আরও এক ধাপ এগিয়ে যাওয়া ট্রাই। ম্যাচের 13 মিনিট ওভার হয়ে গেছে। লাস্টলি ফাইটের মধ্যে বেশ খানিকটা প্রেশারের মধ্যে পড়ার মতো টিম আপাতত রয়েছে একেএম মিরাজ, বাট রাইট নাও রাহাতের আউটস্ট্যান্ডিং একটা শট নিয়েছেন চেক ডাউন 2x3। নাজেহাল একটা পরিস্থিতিতে থাকলেও সাইকোকে রেস্কিউ করার পরিস্থিতিতে হয়তো বা তারা লুফে নিতে পারবেন। লং রেঞ্জের ফাইটে একটা ফায়দা কিন্তু রয়েছে ভাইয়া, সেটা হচ্ছে নিজের টিমমেটকে কিন্তু অনেকটা টাইম সার্ভাইভ করানো যায়, যেটা হেড টু হেড ব্যাটলের মধ্যে পসিবিলিটি থাকে না। বাট জাস্ট সি এইচএস তাদের এভারেজে একটা কিল পয়েন্ট রয়েছে, জাস্ট দুটি প্লেয়ার রয়েছে। সো আপনার কি মনে হচ্ছে এই টিমটা কি খানিকক্ষণ সার্ভাইভ করতে পারবে? খানিকক্ষণ সার্ভাইভ তো করতে পারবে, যেহেতু ডুয়াল অ্যাথলিট সে জায়গায় বেঁচে রয়েছে, দুটি ম্যান পাওয়ারকে হারিয়েছেন। সেই দুটি ম্যান পাওয়ারকে যদি রিকল করা পসিবল হয় তাহলে হয়তো বা সার্ভাইভাল মুভমেন্টটা আরো একটু বাড়তে পারে। কিন্তু এবার যেহেতু দুটো সার্ভাইভ করছেন, সেই কোনো সময় যদি পুরো একটা একদম ফুল লাইন আপের একটা সামনে পড়ে তাদের জন্য সেই জায়গা থেকে এই একটা প্রপার ব্যাটেল বের করা খানিকটা কষ্টকর হয়ে যাবে। এই একটা ক্লক টাওয়ারের সেকশনে টাইটান স্পোর্টস অপর প্রান্তে বাংলাদেশ টপ 1 এবং সেই সাথে লোয়ার গ্রাউন্ড টিম এএল তারা নিচ্ছেন একের পর এক ব্যাটল। রিফ্লেক্স ইউনাইটেড রয়েছেন টাকলা, এই বট তারা করছেন ব্যাকআপ, আবার গ্রাউন্ড থেকে তাদেরকে করা হয়েছে চার্জ। এই ডুয়াল সার্ভাইভার কিভাবে করুন সার্ভাইভ, কিন্তু এই অ্যাথলিট গুলো একদম লোয়ার গ্রাউন্ডে রয়েছে, সরি মাই ব্যাট। এবং সেই জায়গা থেকে একে মিরাজ গেমিং তারা আরো একবার সে ডাউন হয়েছেন। আলটিমেটলি রিফ্লেক্স ইউনাইটেড এইম বট আবার গ্রাউন্ডে এগিয়ে যাচ্ছেন এবং সেই সাথে তারা আরো একবার টাইটান স্পোর্টস এর মুখোমুখি হতে হবে তাদেরকে যেই কোনো সময়। রিফ্লেক্স ইউনাইটেড হয়তোবা দুটি ম্যান পাওয়ারের সাথে এখন পর্যন্ত করছেন সার্ভাইভ, কিন্তু আলটিমেটলি টাইটান স্পোর্টস আবার গ্রাউন্ড থেকে আবার লোয়ার গ্রাউন্ডে এসেছেন। এই জায়গায় টিম এএল তাদের উপরে গুলি ছুটতে চাইবেন, তাদেরকে একের পর এক সবল চার্জ করেছেন। রাহাত গিয়েছেন নিচে এবং ফুল লাইন আপটা আরো একবার লোয়ার গ্রাউন্ডে যাবেন, আরো একবার ডিফেন্সটাকে ব্রেক করতে চাইবেন। যে ডিফেন্সটা টিম এএল বানিয়ে রেখেছেন সেই ডিফেন্সটাকে ব্রেক করে আরো একবার এই জায়গা থেকে ও ক্লোজে যাবেন একের পর এক ড্যামেজ ডিল করে। ও মাই গড জাস্ট টাইটান স্পোর্টস, হোয়াট ওয়াজ দ্যাট? চোখের পলকেই উইথিন আ সেকেন্ড, একদম চোখের পলক ফেলার আগেই তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই যেন অন্যরকম টাইটান স্পোর্টস যারা একদম পুরো প্রত্যেকটা টিমের ধরা ছোঁয়ার বাইরে। ও মাই গুডনেস, হোয়াট ওয়াজ দ্যাট? আজকের দিনে তারা কি করছেন? কি করছেন সেটাই একটা বড় কোয়েশ্চেন। বাট এবার দি গড এলিমিনেট হয়েছেন। লাস্টলি একটা ফাইটিং ব্যাটল হতে যাচ্ছে, সেই দুর্ধর্ষ মোমেন্ট 4v4 সিচুয়েশন। বাট তার আগেই জানা এবার টাইটান স্পোর্টস ভার্সেস পাখি গেমিং। একদিকে পাখি গেমিং এর রয়েছে টিম 2x3, কাফির তল থেকে অ্যাটাকটা করেছেন, ব্লেড ব্যাক সাইড থেকে প্রেসারটা করবেন, সাইকোকে নিয়েছেন টেক ডাউন। রাইট নাও 3 vs 2 একটা সিচুয়েশন। থার্ড পার্টি টিম বাংলাদেশ টপ 1 বেশ ভালো একটা ট্রাই কিন্তু করে যেতে পারে, আর সেখান থেকে যেন পাল্টা আঘাত করবেন নাজাদের আউটস্ট্যান্ডিং কমপ্লিটলি ফাইটিং। বাট নিজাদ এবার যেন নকডাউন হয়ে গেছে, আর সেখান থেকে বেশ ভালো একটা ট্রাই করছেন পাখি গেমিং। বাট রাইট নাও 1 vs 1 একটা ব্যাটল, ব্লেড অন টপ। ইটস আ ট্রিপল নকডাউন ফ্রম ব্লেড এন্ড টোটালি শাট ডাউন ফ্রম দিস লবি পাখি গেমিং। বাট চান্সেস ডান ফর আওয়ার বাংলাদেশ টপ 1 প্রান্তর লাস্ট শট এন্ড টোটালি ওয়াইপড আউট GEC, and the boom, easy peasy booyah goes to